আজকে মার্চ মাসের 20 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি আমার বাড়ি, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আসন ঘরে, কেদারনগর ভক্তগুরু আশ্রমে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাঝে ভক্তবৃন্দ আগমন ঘটেছে, ভক্তবৃন্দ এসেছে। তো জাতির উদ্দেশ্যে, মুসলমান জাতির উদ্দেশ্যে আমি একটা লজিক তুলে ধরতে চাচ্ছি, যেটা আমি হেরাবন আস্তানায় গিয়েছিলাম, সেখানেও বলেছি। সংক্ষিপ্তভাবে কথাটা ছিল এমনটাই যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন সকলেই কিন্তু আল্লাহর সম্মুখে যেয়ে আল্লাহকে মানব সুরাতে দেখে সবাই আল্লাহ বিশ্বাসী হয়ে যাব। সবাই যখন আমরা আল্লাহ বিশ্বাসী হয়ে যাব, মুমিন দাবি করব, তখন কিন্তু আল্লাহ পাক এই মুমিন কাফের পার্থক্য করা না করা নিয়ে একটা সমস্যায় পড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং কাফের পার্থক্য করার জন্য একটা পলিসি অ্যাপ্লাই করবে। তখন আল্লাহ বলবে যে তোমরা ইমানদার, এই কথা বললেই আমি তোমাদের ইমান পরীক্ষা না করে ছেড়ে দিচ্ছি। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এখন ইমান পরীক্ষার সময় আল্লাহ তখন এই আদম সেজদা পরীক্ষা করবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। এই আদম সেজদা পরীক্ষা করে দেখা গেল যারা যারা আদম সেজদা করেছে তারা সেদিন কি আল্লাহর পায়ে সেজদা করতে পারবে, আর যারা যারা আদম সেজদা করেনি তারা আল্লাহকে ওই দিন আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না, লজ্জিত হয়ে যাবে। কারণ 43 নম্বর আয়াতে বলছে কেন তারা সেজদা করতে পারবে না। আমরা যে 30টা রোজা করলাম, আল্লাহ তো তখন বলতে পারত যে আজকে আল্লাহর পায়ে সেজদা করতে পারছো না, তার কারণ কি জানো? তুমি 30 রোজা ঠিক মতন পালন করনি, তাই সেজদা করতে পারলে না। তাহলে প্রমাণ হয়তো 30 রোজাটা সেজদার কারণ হইত। তুমি আল্লাহর এই প্রকাশ্য পায়ে সেজদা করতে পারলে না, তার কারণ জানো? তো যে কি আমি তো জানিনি। তো 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে মসজিদে যাই, জামাতের সাথে আদায় করনি কেন? যদি 43 নম্বর আয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়নি কেন বলতো, তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমাদের মুক্তি পাওয়া যাইত। তা তো বলে নাই। ইত্যাদি বলতে গেলে আমার সময় লাগবে। একমাত্র আয়াতে আসছে ওরা যখন সালিম অবস্থায় সেজদা করতে বলা হয়েছিল, ওরা সেজদা করে নাই। এখন নাজমুলের মাথা ঢাকা কেন? ভালো করে খুঁজে শোনো। অবস্থায় সেজদা, এই আদম সেজদা, এইটা সেজদা যারা করেছে তারাই ওই দিন আল্লাহর পায়ে সেজদা করতে পারবে। আল্লাহ এই ধরনের একটা বিষয়ের পরে পরীক্ষা নিল। সেইটা কি? এই আদম কবে আল্লাহকে সেজদা, এই আদম কবে আল্লাহকে সেজদাটা বর্তমান সমাজের লোক মানছে না। এই না মানার কারণে আমাদের সাধারণ বাইকে মুসল্লি, সাধারণ মানুষ, রিক্সা চালক, নিরক্ষর সাধারণ মানুষের একটা সমস্যা হয়ে যাচ্ছে। তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে। আমি বলি বর্তমান তাবলিগ আল জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বা ধারা, মোচকাটা, যত সব আলেম ওলামা, মাদ্রাসাপন্থী, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, তাহাজ্জুদপন্থী লোকগুলা, তারাবিপন্থী, ঈদের নামাজ পড়া লোকগুলা, আদম সেজদা বিরোধী কাফের, এদের বিশ্বাসটা এরা আদম সেজদার পক্ষে আনছে না। তাদের বিশ্বাসটার অর্ধেক আমি প্রমাণ করে দেব যে তারা আদম সেজদার অর্ধেক বিশ্বাসকারী। কিভাবে তা প্রমাণ করা যাবে? এই সমস্ত যাদের কথা বললাম, জামাত ইসলাম দিয়ে শুরু করে, মুখস্থ ছড়া মুখস্থ মতো হয়ে গেছে, ঘুমাচ্ছে নাকি? ভালো কৃষক তো ঢাকা থেকে কষ্ট করে এই যে লোকগুলা অর্ধেক আদম সেজদা বিশ্বাস করেছে, বাকিটুকু আমি একটু ঠেলা মেরে বিশ্বাস করাই দেব। তো অর্ধেক বিশ্বাস করেছে, তার প্রমাণ কি? এই লোকগুলা সবাই দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করা ফরজ, এটা বিশ্বাস করে।
যারা যারা দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করা এটা বিশ্বাস করে, রসুলের আনুগত্য করা ফরজ এটা বিশ্বাস করে, তারাই আদম সেজদা বিশ্বাসকারী, এবং তারা আদম সেজদার অর্ধেক বিশ্বাস করে। কি সাথে সরকার বুঝলি কথা? যদি আদম সেজদাটা নাই থাকবে তাহলে রসুলের আনুগত্য দিনের ক্ষেত্রে কিসের প্রয়োজন হবে? হ্যাঁ, কি কারণ আমার রসুলের দরকার? আল্লাহ এক বিশ্বাস করি, হাসরের দিন তার রসুল থাকবে না, আল্লাহ থাকবে। তবে এখানে আল্লাহ বিশ্বাস করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সবকিছু করলাম, হাসরের দিন আল্লাহর পায়ে সেজদা করে পার হয়ে যাবো। আবার রসুলের দরকারটা কি? রসুলের দরকার হচ্ছে এই জন্য যে আদম সেজদা না করে সেদিন পার হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এখানে রসুল ব্যবস্থা রাখা হয়েছে, যে রসুলের পায়ে সেজদা দিয়ে তোমাকে শয়তান থেকে পবিত্র হতে হবে। শয়তান থেকে পবিত্র হওয়ার কাজটা এটা যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ তো পবিত্র করে দিতে পারতো। ধাক্কা ধুকি বাইরে হোক আর যাই হোক, সুমন্ত্র দিয়ে শয়তান থেকে তাড়ি দিয়ে, বক তাড়ি তুড়ি 19-20 এরকম ভাবে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পবিত্র করে দিতে পারতো না। তা আল্লাহ যত চেষ্টাই করুক তোমার ভিতর থেকে শয়তানকে বের করে তোমাকে পবিত্র করতে পারছে না, কারণ আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান তো পবিত্র বেরিয়ে যাচ্ছে না। আল্লাহকে সেজদা তো শয়তান করেই তো। সূরা রাদের 15 নম্বর আয়াত দেখো, আদম সৃষ্টির আগেও তো আল্লাহকে সেজদা করেছে শয়তান। তোমার ভিতরে শয়তান মিশে গিয়েছে। তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছে তখন শয়তান তোমার ভিতরে ঢুকে পড়েছে। শয়তান আর আদমকে একসাথে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, সূরা তার 123 নম্বর আয়াত। আর আল্লাহর স্মরণে গাফেল থাকার কারণে তোমার সাথে শয়তান যুক্ত হয়েছে, সূরা যুকুরের 34 নম্বর আয়াত। হ্যাঁ, তুমি তখন উলাইকা হিজবুশ শয়তান, তুমি শয়তানের দলভুক্ত হয়েছো, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। তুমি এখন শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ আল্লাহ করলি তো শয়তানও তো আল্লাহ আল্লাহ করছে। তুমি আল্লাহকে সেজদা করি, শয়তানও তো আল্লাহকে সেজদা করছে। তুমি যত কোরআন আবৃত্তি করছো শয়তান তো তা পারে গো। তোমার শয়তান থেকে পবিত্র তো করতে পারছে না। আল্লাহ সমস্ত কিছু করতে পারে, কিন্তু একটা কাজ আল্লাহ পারে না। সেটা কোনটা? সাধারণ মানুষকে শয়তান থেকে পবিত্র করার যে মন্ত্র, এটা আল্লাহর হাতে দেয়। তুমি বলবেন হাসি বলছিস, তুমি এত বড় কথা বলি বুঝলে আল্লাহর ক্ষমতা নেই। আরে আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে মানুষকে পবিত্র করার জন্য ওই দায়িত্বটা রসুলের ডিপার্টমেন্টে গাড়ি দিল। সূরা বাকারা 111 নম্বর আয়াতে দেখো, রসুল তোমাকে পবিত্র করবে, কারণ আল্লাহ পাকের কি ক্ষমতা নেই? হ্যাঁ, আল্লাহ আসমানকে জমিন বানাতে পারে, জমিনকে আসমান বানাতে পারে, সাগরকে পাহাড় বানাতে পারে, পাহাড়কে সাগর বানাতে পারে, জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। সাধারণ একজন মানুষকে শয়তান থেকে পবিত্র করতে পারে না কেন? আল্লাহর ক্ষমতা নেই, তাই পারে না। কারণ আল্লাহ পাক শয়তানের সাথে কন্ট্যাক্ট করে থাকি। শয়তান আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে, আল্লাহ সে কন্ট্যাক্টে সাইন করেছে। আমি আদমের ভিতরে ঢুকবো, আমার রোজ কেমন পর্যন্ত থাকার অনুমতি দিতে হবে, তুমি সেখান থেকে বের করতে পারবে না। যদি পারো তাহলে আমি এই তোমার লান্নতি মাইনে বেহেশত থেকে বেরিয়ে চলে যাবো। আল্লাহ তখন বেহেশত থেকে তাকে বের করে দেওয়ার জন্য ওই কন্ট্রাক্টে সাইন করেছে। রোজ কেমন পর্যন্ত আদমের দেহের ভিতরে থাকবে। আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ নিরপেক্ষ। সেখান থেকে সে মানুষকে পবিত্র করতে পারছে না, শয়তান থেকে পবিত্র করতে পারছে না। তাই আদম যখন এরকম বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে প্রভু শয়তান থেকে আমাকে পবিত্র করে আশ্রয় দাও, তখন আল্লাহ বলে, যাও, তুমি দুনিয়াতে যে একটা বাণী প্রাপ্ত হবে, সেই বাণী মোতাবেক কর্ম করলে তুমি পরিশুদ্ধ হবে। সেই বাণীটা ছিল কি? আল্লাহ তখন তার সম্মুখে এসে দুনিয়াতে আদমের সামনে যখন দণ্ডায়মান হইল, দণ্ডায়মান হওয়ার পরে দেখলো, আদম দেখলো তো ওটা আমারই মতন, কিন্তু আমি তো না। আদমের সামনে আল্লাহ দণ্ডায়মান হইল, এটা কিরা চিনল? আদম চেনে না আল্লাহকে? বেহেশতের ভিতর তো আল্লাহ তো আদমের সাথে কথা হইল কোন রূপে ছিল? আদম রূপেই তো ছিল। আল্লাহর সাথে তো তার আগেই দেখাশোনা হয়ে গো।
হাতের কাছে বসে তোমার খাতেই হবে কথা শুনে তার সাথে লাগিনি তো গাই তো তুমি নড়াচড়া করছো না গাই কথাটা তো তাই আল্লাহর সাথে তার আগে কথা হয়েছিল হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে এখানে থাকো ওই নিষিদ্ধ বৃক্ষর কাছে তুমি যাবা না তাহলে এটা দেখা দেখি সামনাসামনি কথা তো সূরা বাকারা 35 নম্বরে তখন তো গাড়ি গিয়ে চোখ ডাকা করে আল্লাহকে চিনে নিয়েছে দেখিনি সেই আল্লাহ যখন জমিনে আসছে ওয়াদা দিয়ে যাও তুমি জমিনে যাবা সেখানে একটা বাণী প্রাপ্ত হবে সূরা আরাফের 35 নম্বরে সেই বাণী মোতাবেক তুমি কাজ করলে পরিশুদ্ধ হবে কি করলো আল্লাহ তখন জমিনে আসে আদমের সম্মুখে স্বরূপে দণ্ডায়মান হইল আদম রূপে আদমের সামনে দণ্ডায়মান হইল তখন আল্লাহ তো আদম তো চিনে নিল সেই আল্লাহ রাইতো যে আল্লাহ আমাকে নিষেধ করলো গন্ধম খাইসনি বেঁচতে দিত সেই আল্লাহ রাইতো আমার সামনে দণ্ডায়মান এখন কি করবে সে তখন ওখানে আকিম ওয়াজ হা গোবিন্দা কুল্লি মসজিদে প্রত্যেক শেষ দায় তুমি তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো তখন সে আদম রূপে আল্লাহ দেখে শুনে সেখানে সেজদা দিল যখন আদম শ্রুতি আদমের রূপে ওখানে আল্লাহ দণ্ডায়মান হইল তখন সেখানে সেজদা দিল শয়তান বলছে এই আদমের অবিকল স্রোতে আমি তখন সেজদা দিইনি এখন আল্লাহ তো আদমের ভিতরে ঢুকে আদমের অবিকল রূপটা সেট আপ হয়ে ওখানে যখন দণ্ডায়মান হয়েছে আদম যখন সেখানে সেজদা করে ফেলল তখন তো আমি যদি এই মুহূর্তে আদমের ভিতরে থাকি তাও তো আমি সেই আদমকেই সেজদা করা হয়ে যায় ওটাও আদম রূপ এটাও আদম রূপ দুই তো একরকম একজন দুই হয়ে গেল না এ দেখো ভালো করে বুঝে শুনে বোঝো এক আদম দুই জায়গায় হয়ে গেল একটা আল্লাহ একটা আদম এখন ইবলিসের দৃষ্টিতে তো দুটোই আদম এখন যদি আদমকে সেজদা করে আল্লাহ এই আদম যদি আদম রূপে আল্লাহকে সেজদা করে ওই অবস্থায় যদি আদমের ভিতরে শয়তান থাকে তো তাও তো সে আদম সেজদা বাইরে নিয়ে হইল আল্লাহ তখন মিলে যাক ইবলিস তো আদম রূপে সেজদার তো করেছে তাহলে আল্লাহ থেকে ক্ষমা করা যেতে পারে শয়তান তো এটা বুঝে ফেলল যে আমি যদি এখন আদমের স্বরূপে দণ্ডায়মান হয়ে আল্লাহকে যদি আমি এখন সেজদা করি তখন আদম কি সেজদা করার শামিল হয়ে যায় ইবলিস তো আদম সেজদার শামিল হবেই না তখন আদমের দেহের ভিতর থেকে শয়তান পরিষ্কার বেরিয়ে চলে গেল কারণ সে আদম সেজদার শামিল হবে না সূরা হিজরের 33 নম্বরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র শয়তান থেকে পবিত্র করার দায়িত্বটা ওই রসুলের পরে দিয়েছে তোমরা যখন রসুল স্বীকার করে নিচ্ছ রসুল ব্যবস্থাকে মেনে নিচ্ছ তাই তোমরা অর্ধেক আদম সেজদা মেনে নিয়েই তো রসুল করছো নাকি আল্লাহ করার সাথে রসুল ব্যবস্থা রসুল করাই প্রমাণ করে যে তোমরা অর্ধেক পরিমাণ আদম সেজদার দলে ভুক্ত হয়ে গেছে এবং পরিপূর্ণ ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ বর্ত বিশ্বাস করে রসুলকে ডিলেট করে ওই ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও এই জন্য আল্লাহ বলল উদখুলু সিলবে কাফা সূরা বাকারা 208 নম্বর আয়াত পরিপূর্ণ দাখিল হয়ে যাও আদম সেজদা করে তুমি অর্ধেক রসুল মেনে নিয়েছো রসুল মোহাম্মদকে মেনে নিচ্ছ অর্ধেক মেনে নিয়েছো এবার পরিপূর্ণ গুরু মোসারা হাসিবুল চিশতিকে রসুল মেনে ওখানে সেজদা দিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও